বা বা ওই অর্থমন্ত্রী তাদের কাছে আমি গেছি যে নিজাম সাহেবকে ব্যাংক দেন, ওই ফরাসত আলীকে ব্যাংক দেন, ওই কাসেমকে ব্যাংক দেন, যেহেতু আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট। আমার প্রশ্ন, যারা এই ব্যাংকের সুযোগ সুবিধা দলীয় পদকে ব্যবহার করে রয়েছেন তাদের কি আপনি কি এখন কোনো দলীয় প্ল্যাটফর্মে দেখতে পান? কেন দেখতে পান না? কেন তারা সোচ্চার না? সিদ্দিকুর রহমান বাংলাদেশ থেকে একটি জিনিসও নেয়নি। হ্যাঁ, আমি একটা নিচ্ছি, আমরা হচ্ছে মিস করছে, আমি একটা পাওয়ার প্ল্যান্ট পেয়েছিলাম 3 বছরের জন্য। আপনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দীর্ঘদিন সভাপতির দায়িত্বে আছেন, তো একটি সভাপতি মানে তো একটি দলের অভিভাবক, তাই তো? একটি ভালোর যেমন প্রশংসা একজন সভাপতিকে নিতে হয়, তেমন অন্যদেরও কথাও আপনাকে জানতে হবে, তাই তো? যদি আমরা সেটাই বুঝি, আপনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন, বলেছেন, কিন্তু যদিও আমরা এ বিষয়ে আমাদের কাছে তথ্য ছিল, বাংলাদেশে আপনার যাতায়াত ছিল একটি ব্যাংকের পরিচালনা হিসেবে, কিন্তু শেষমেশ কিন্তু আপনার খেলাপি বিষয়টি পরিষ্কার হয়ে যাওয়ায় আপনি পিছনে আসেন। কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু লক্ষ্য পেয়েছি, আমরা দেখেছি যে এরই মধ্যে পত্রিকা তো এসেছে আপনার দলের মিস্টার আবুল কাশেম, তার ব্যাপারটি আমরা দেখেছি। এবং এর পাশাপাশি যদি বলি যে আপনাদের নিজাম চৌধুরী তিনিও একটি ব্যাংকের মালিক, তাহলে একটি দলের শুধু যুক্তরাষ্ট্র শাখায় একটি পদবিকে ব্যবহার করে ব্যাংকের মালিকানা, যেটি বাংলাদেশেও আওয়ামী লীগের কোনো পদবি ব্যবহার না করে মানুষ পাচ্ছে না, সেখানে আপনারা এখানে কিভাবে এই দুটি কেস কি আপনার নজরে এসেছে? সরাসরিভাবে বলতে চাই, একজন নিজাম চৌধুরী, একজন আবুল কাশেম। অবশ্যই আছে, এই সমস্ত ব্যাপারে আমি নিজে তবদির করেছি। আমার নেতা কর্মীরা যাতে পায়, বাংলাদেশে 60-এর অধিক ব্যাংক দিয়েছে, সেখানে আমরা যুক্তরাষ্ট্রের 3টা ব্যাংক পেয়েছি, যুক্তরাজ্য একটা ব্যাংক পেয়েছে। ব্যাংক পাওয়াটা তো অন্যায় নয় ভাই, তারা তো ব্যবস্থা করতে গেছে, তো অন্যায় কোনো কাজ না। অন্যান্য ব্যাংক এবং প্রবাসীদের জন্য এই ব্যাংকগুলো দেওয়া হয়েছে। আমি আবারও বলি, আমি কোনো ব্যাংক চাইনি, আমার কোনো ব্যাংক খেলাপি নাই, আমি কোনো ব্যাংক নিয়ে আমার ব্যাংক খেলাপি নাই, ব্যাংক খেলাপি আমি কোনোদিন কোনো ঋণই নেইনি বাংলাদেশে। আমি এটুকু বলি, আজকে 53 বছর বাংলাদেশের ইতিহাসে আমি বাংলাদেশ থেকে কোনো লোনই নেইনি, এবং ব্যাংকের ব্যাপারে আমার জিরো ইনভলভমেন্ট। যারা আপনাকে রিপোর্টটা দিয়েছে মিথ্যা। এবং কাসেম সাহেবের যেটা কথা বললেন, হ্যাঁ, সেও একটা ব্যাংক পেয়েছে, সেখানেও অনেকে বলে আমার শেয়ার আছে। নো, মাই নেম ইজ নট দেয়ার। তবে আমি হেল্প করছি, যেহেতু আমি প্রেসিডেন্ট, আমাকে বলতে হয়েছে। বা ওই অর্থমন্ত্রী তাদের কাছে আমি গেছি যে নিজাম সাহেবকে ব্যাংক দেন, ওই ফরাসত আলীকে ব্যাংক দেন, ওই কাসেমকে ব্যাংক দেন, যেহেতু আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আমি সেটা। কিন্তু আমি এই 3টা ব্যাংকের একটা ব্যাংকেরও আমি ডাইরেক্টর না এবং কোন শেয়ার হোল্ডার না। আপনাকে বলে দিলাম, শেয়ার রেকর্ড অন রেকর্ড অ্যান্ড চ্যালেঞ্জ টু চ্যালেঞ্জ দিলাম আমি, যে প্রমাণ করুক একজন। আমরা যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনাদের দলের নেতাকর্মীদের ভার্সন অনুযায়ী, তাদের অভিযোগ মতোই বলছি যে আপনাদের এই দুজনের নাম বলেছিলাম, নিজাম চৌধুরী এবং আবুল কাশেম, সেটি কিন্তু আপনাদের দলের যারা ত্যাগী নেতাকর্মী তাদের কথা। তাহলে একদিকে ত্যাগী নেতাকর্মীরা মাঠে রয়েছেন, আমার প্রশ্ন, যারা এই ব্যাংকের সুযোগ সুবিধা দলীয় পদকে ব্যবহার করে রয়েছেন তাদের কি আপনি কি এখন কোনো দলীয় প্ল্যাটফর্মে দেখতে পান? কেন দেখতে পান না? কেন তারা সোচ্চার না? না, তারা কি করছেন, ব্যাংক তাদের দেওয়া হয়েছে, দেওয়াটা অন্যায় না। ব্যাংক দেওয়ার পর তারা যদি কোনো অন্যায় অবিচার করে থাকে, হয়তো বা করতে বা করতে না পারে, তারা কেন বের হয় না সে উত্তর তারা দেবেন। কিন্তু সিদ্দিকুর রহমান যদি করতো তাহলে ঘরটা। আমি এখনো চ্যালেঞ্জ করে বলি, সিদ্দিকুর রহমান বাংলাদেশ থেকে একটি জিনিসও নেয়নি। হ্যাঁ, আমি একটা নিচ্ছি, আমরা হচ্ছে মিস করছে, আমি একটা পাওয়ার প্ল্যান্ট পেয়েছিলাম 3 বছরের জন্য। হ্যাঁ, সেই পাওয়ার প্ল্যান্ট আমি কিছু লাভও করেছি, কিন্তু পরবর্তী 5 বছরে সেখানে 21 কোটি টাকা লস হওয়াতে আমাকে সে ছাড়িয়ে দিয়ে আসতেছে। দ্যাট ইজ দি অনলি থিং আই ডিড। এবং তার সমস্ত হিসাব বাংলাদেশ সরকারের কাছে আছে, সবার কাছে আছে। তবে ব্যাংকের ব্যাপারে আপনাকে ক্লিয়ার বলি, ওই 2 জনের নাম তার আমি তো বলতে পারবো ভাই, আমার দলের লোক, আমি তাদের 5 তারিখের পর থেকে কাউকে দেখতেছি না, মানে একটা কথা দিয়েও তারা আমাকে সহযোগিতা করতেছে না, এটুকু বলতে পারি। আমার বিরুদ্ধে সমালোচনা হবে, যেটা আমি বললাম, আমি সভাপতি, আমার বিরুদ্ধে তো আমার দলেরই সমাবেত করবে।